হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। আর ভালো তো থাকারই কথা। কারণ আজকে ৩ দিন পরে একটু রোদ উঠছে। দেখতেই পাচ্ছেন। আর ওই যে ওটা হচ্ছে গিয়া যে পুকুরটা দেখাইছিলাম সেটা বৃষ্টিতে কি পরিমাণে ভরছে। আর এই যে ওরা গাছে উঠতেছে, তাল গাছে। তাল পাড়ার জন্য। আর আমার এদের এই সাইড দেখেন কি অবস্থা, ঝড় তুফানে পাতা-পুতা পইড়া অবস্থা টাইট হয়ে রইছে। আর ওরা গাছে উঠতেছে আর আমরা এখানে একটা ভ্যানের উপরে বইসা রইছি। এই দেখেন আমার পায়ের অবস্থা কাদামাটি দিয়া। তো যাই হোক, ওরা দেখেন কিভাবে গাছে ওঠে। আর গ্রামে হচ্ছে একটা জিনিস, ছোট বড় সবাই গাছে উঠতে পারে। সেটা ওদের কাছে কোনো ব্যাপার না। আর হচ্ছে সাঁতার কাটা, এটি ওদের কাছে কোনো ব্যাপার না। কোনো বয়স লাগে না ভাই। ছোট থেকেই ওরা অনেক এক্সপার্ট এই ২ টা কাজের ভিতরে। আর প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে। আমাদের ঢাকার মানুষ তো যেমন অল্পতেই কষ্ট সহ্য করতে পারে না, বা হচ্ছে কোনো ভারী কাজ করতে পারে না। ওরা এইগুলির প্রতি অনেক এক্সপার্ট আছে। যাই হোক, ওরা এখানে তাল পাড়তেছে, আমরা এখানে দুষ্টামি করতেছিলাম। তো এভাবেই আমাদের সময়গুলি কাটতেছিল। আর আজকে আরও ২ টা গাছে উঠাইতে চাইছিলাম, বিকজ ওরা উঠবে না। একটু দুষ্টু টাইপের তো যা হয় আরকি। আর এইখানে হচ্ছে সবথেকে মজার বিষয়, এই যে ডিমটা দেখতেছেন, এটা হচ্ছে মুরগি পারছে এই যে এক্ষণে। উপরের অংশটা হয় নাকি এর আগে পারছে। আর ধরতে এতটা ভাল লাগতেছিল, একদম সফট মানে যে বলার বাইরে, খুবই ভাল লাগতেছিল। যাই হোক, আর এখানে এই যে ওরা তাল পারতেছে, অলরেডি একটা পাড়া হয়ে গেছে। আমি ফোকাসটা নিতে পারিনি, বিকজ আমি এখানে দুষ্টামি করতেছিলাম দেখা। আর যাই হোক, দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর গ্রামের দৃশ্য। গ্রামে আসলে এরকম একটু মজ মাস্তি না করলে তো ভালো লাগে না, এটা সবাই জানেন। যাই হোক, তো সামনে যেই দেখা যাক তালের কি অবস্থা। চলেন। আর এইখানে হচ্ছে গিয়া জীবনে তালাই না, তাল কাটতেছে। দেখেন ওদের কি এক্সপিরিয়েন্স কাজের প্রতি। দা দিয়া এই যে তাল কাটতেছে। ওরা কিন্তু আহামরিও বড় না যে অনেক বড় হয়ে গেছে, তেমনও বড় না। তো তাই ওরা কি সুন্দর করে কাটতেছে। আর দেখতে অনেক ভালো লাগতেছে। তাল পায়রা তাল, মানে খুবই ভালো লাগে এরকম গ্রামের ছোটোখাটো ব্যাপারগুলি, যেগুলো আমরা ঢাকায় লাখ টাকা দিয়েও পাওয়া যায় না। এসব গাছে থেকে পায়রা টাটকা খাবার খাওয়া বা এরকম মোমেন্টগুলি, এগুলি আসলে ঢাকা শহরে কখনোই হয় না। আর ওই যে পিছনে দেখতেছেন, ওরা হচ্ছে আরও অনেকগুলি পারছে। এই যে দেখেন তাল আমার হাতে চলে আসছে, ওয়াও! সে লাগতেছিল। আর এই যে দেখেন বললাম না তাল পারছে, এই যে এখানে এরকম আরও একটা আছে, যেটা ওরা পিছনে। আর এখানে আমি আমার আব্বুরে তাল আইনা দিছি তাল কাটার জন্য। সবথেকে মজার বিষয় হচ্ছে আমার আব্বু তাল কাটতে পারে না। যাই হোক, আব্বু এক জায়গায় অনেকবার কোপাকুপি করতেছিল। আব্বু তো এসব কাজ করে না। যাই হোক, অনেক চেষ্টা কইরা আব্বু তালটা কাটায়, সম সম্পূর্ণ হইছে। এই যে দেখেন, ওয়াও! আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই তাল খাওয়ার পরে আমি আবার চলে গেছি ওদের কাছে তাল নিয়ে আসতে। তো আমি বলতেছি, এখানে এক পিস তাল দিছে। ১ পিস তালে কয় কি হইছে, কয়টা? ৩ টা আরকি, ৩ টা আঁটি বের হইছে। তো যাই হোক, আমি আবার গেলাম। আর এই যে ফাইনাল লুক দেখেন তালের, আমি আবার যাই তাল নিয়ে আসলাম। আর কারা গ্রামের বাড়িতে এরকম মজা মাস্তি করেন অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।